হ্যালো বন্ধুরা, গ্রন্থাগার বিজ্ঞানের ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি পর্ব আলোচনা করছি। প্রথম কোশ্চেনটি হলো এসডি এর পুরো নাম কি? উত্তরটি হবে সিলেক্টিভ ডিসমিনেশন অফ ইনফরমেশন। এসডি এর পুরো নাম। পরবর্তী কোশ্চেনটি আদর্শ গ্রন্থাগার আইনের খসড়া প্রথম কে কবে রচনা করেছিলেন? উত্তরটি হবে ডক্টর এস আর রঙ্গনাথন 1930 সালে বেনারসে সারা এশিয়া শিক্ষাগত সম্মেলনে এই খসড়া উপস্থিত করেছিলেন। পরবর্তী কোশ্চেনটি কত সালে নিসকেয়ার গঠিত হয়? উত্তরটি হবে 2002 সালের 31শে সেপ্টেম্বর। ইনস্টক এবং নিসকম মিলিত হয়ে এই নিসকেয়ারটি গঠিত হয়। পরবর্তী কোশ্চেনটি পুটিং নলেজ টু ওয়ার্ক কে বলেছেন? উত্তরটি হবে জন এ ল্যাপ 1916 সালে পুটিং নলেজ টু ওয়ার্ক কথাটি বলেছিলেন। পরবর্তী কোশ্চেনটি নিসকেয়ার এর পুরো নাম কি? উত্তরটি হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন রিসোর্সেস এই নিসকেয়ারের পুরো নাম। পরবর্তী কোশ্চেনটি মাদ্রাজ পাবলিক লাইব্রেরি অ্যাক্ট কত সালে পাশ হয়েছিল? উত্তরটি হবে 1948 সালের 25শে অক্টোবর এই মাদ্রাজ পাবলিক লাইব্রেরি অ্যাক্টটি পাশ হয়েছিল। পরবর্তী কোশ্চেনটি সিডিএস ও আইএসআইএস কি? উত্তরটি হবে সিডিএস ও আইএসআইএস হল ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্ট সফটওয়্যার। 2003 সাল থেকে এগুলি ব্যবহার বিভিন্ন দেশের লাইব্রেরিগুলিতে শুরু হয়। অর্থাৎ সিডিএস এবং আইএসআইএস হল ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্ট সফটওয়্যার। পরবর্তী কোশ্চেনটি কত সালে সাধারণ গ্রন্থাগার আইন পাশ হয়? উত্তরটি হবে 1955 সালের 29শে ফেব্রুয়ারি সাধারণ গ্রন্থাগার আইন পাশ হয়। পরবর্তী কোশ্চেনটি RRLF এর পুরো নাম কি? উত্তরটি হবে রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন হলো RRLF এর পুরো নাম। কত সালে RRLF প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হবে 1972 সালে। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য জানাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।